আজকের ওয়েদারটা খুবই ভালো, বৃষ্টির দিন। ভেবেছিলাম খিচুড়ি করব, কিন্তু গতকাল গেছে জামাই ষষ্ঠী, আর আমরা জামাই ষষ্ঠীতে যাই না কোথাও। তো ভাবলাম বাড়িতে আজকে রবিবার আছে, ছেলে মেয়ে অনেক দিন ধরে বিরিয়ানি বায়না করছে, মা তুমি সেই বিরিয়ানি বানিয়েছো আর বিরিয়ানি বানাওনি। তো ভেবে নিলাম বিরিয়ানিতে তো বেশি কিছু বাজার করতে লাগে না, তাও কিন্তু বাজারে গেছি, যেহেতু কাল থেকে অফিসে যাব আমি। তো অফিস জয়েন করতেই হবে। বেশ 15 দিন বাড়িতে কাটিয়ে নিলাম। কিভাবে দিনটা যে কেটে গেল, কিভাবে এই কটা দিন আমি কাটিয়ে নিলাম, সে আর বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে 15টা দিন ছুটি কাটিয়ে নিলাম। আজকের বানাবো বিরিয়ানি, যেহেতু ওদের একটা আবদার, মা তোমরা তো জামাই ষষ্ঠী যাওনি বা যাও না, বেশি কোথাও যাও না। তো কালকের খাওয়া দাওয়াটা ছিল আমাদের নিরামিষ, তো শনিবার ছিল। আজকেরে করে নিয়েছি আমি একটু বিরিয়ানি। ভালো, রবিবার স্পেশাল কিছু করা যাক, ওদেরও ভালো লাগবে, সবাইরই ভালো লাগবে। আমরা কোন এরম মানুষ আছি যে বিরিয়ানি আমরা ভালোবাসি না? বিরিয়ানি কিন্তু আমরা সবাই ভালোবাসি। আর তোমরা আমার এই সব জোগাড়জাটি দেখে অনুভব করেই নিয়েছো যে বিরিয়ানি করছি। মোটামুটি কাটাকুটি করে তোমাদের দাদাভাই রেডি করে দিয়েছে, যেহেতু তোমাদের দাদাভাই কাজে বেরোবে 2টোর সময়, আর আমাকে খুবই তাড়াতাড়ি রান্নাগুলো সারতে হবে। তারই মধ্যে ইনভাইট আছে মেয়ের 2টো আন্টি, যাদের সাথে খেলতে যায়। তো তারা আজকের আসবে আমাদের বাড়িতে, খাওয়া দাওয়া করবে। তো একসাথে 2টো কাজ সেরে নেওয়া যাবে। আর বাইরে দেখছো প্রচুর বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে না, নয় খিচুড়ি, গরম গরম কিছু খেতে ভালো লাগে, কিন্তু আমি ভেবেইছিলাম খিচুড়িই বানাবো। মেনুটা চেঞ্জ হয়ে গেছে। বেরেস্তাটা দেখছো ভেজে তুলে নিয়েছি। আমি যখন দুপুরবেলা পোস্ট করেছিলাম, অনেকে অনুভব করেই নিয়েছো দিদি আজকে বিরিয়ানির ব্লগ দেবে। বিরিয়ানি বানানোটা না একসময় আমার খুব কঠিন লাগতো, এখন আমার জন্য কোনো ব্যাপারই না। সবই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই কাজে যাবে বলে কাটাকুটি করে বেশ কিছুটা আমার বাজার দিয়ে আসার আগে রেডিই করে নিয়েছিল, যেহেতু 1 সপ্তাহ বাজার করি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নিলাম। আর বিরিয়ানিটা সাজানোটাই মেন। আর বিরিয়ানির মেন হচ্ছে মশলা, আরও একটা মেন হচ্ছে আমাদের চালটা কিন্তু সুন্দর করে রান্না করতে হবে। চালটা যদি একবার গলে গেছে, ভেবে নেবে বিরিয়ানি থেকে খিচুড়ি রেডি। তো যাক, আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। একটু ভাপ না দিলে বিরিয়ানি 1 ঘন্টা 45 মিনিট ভাপ দিতে হয়। তার মধ্যে বিরিয়ানির মশলা আমরা এখন নর্মালি সবাই জানি কম বেশি, আর সবাই বানাতে শিখে গেছি। একসময় বিরিয়ানি অনেক কঠিন মনে হতো, কী করে বানাই, কী করে করব। আর বিরিয়ানি বানানোটা এখন আমার খুবই সহজ লাগে। যতটাই বিরিয়ানি বলো না কেন, এখানে 20-25 প্লেট বিরিয়ানি আমি করেছিলাম, যেহেতু বেশ কিছুজন বাড়িতেও আসবে। আর এখন দেখো দুপুরবেলা সবাই খাওয়া দাওয়াও সেরে নেবে। এবারে বিরিয়ানিটা ভাপ থেকে বার করতে না করতে মেয়ে বলছে, ও মামা দেখেই কিন্তু লোভ লাগছে। ও কিন্তু চিকেন করতে করতে একবার খাওয়া হয়ে গেছে, চিকেন রান্না করলেও একবার খাবে না তা হয়? সবাই খেতে বসে গেছে, সাথে তোমাদের দাদাভাইও বসে গেছে, যেহেতু কাজে যাবে। চলো বন্ধুরা, টাটা, বাই বাই।